আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ ওমর ফারুক। সকলকে স্বাগত বাংলা ক্লাসে। আমরা মনের ভাব প্রকাশ করার জন্য কত কিছুই না বলি। অর্থাৎ মনের ভাব প্রকাশ করার জন্য আমরা মুখ দিয়ে অনেক কিছুই বলে থাকি। তো সেটা হচ্ছে ভাষা। আমরা কিসের মাধ্যমে মনের ভাব প্রকাশ করি? ভাষার মাধ্যমে। এটা হলো ভাষা, আর এটা হলো ভাষা। তাহলে মানুষ বাকযন্ত্রের সাহায্যে যে ধ্বনি বা ধ্বনির সমষ্টি উচ্চারণ করে মনের ভাব প্রকাশ করার জন্য, সেটাই হচ্ছে ভাষা। তাহলে আমরা আজ ভাষা নিয়ে আলোচনা করব। অর্থাৎ ভাষার মাধ্যমে আমরা আমাদের যে মনের ভিতরে অনেক লুকায়িত কথা আমরা প্রকাশ করে থাকি, সেটা ইশারা হোক বা আকার ইঙ্গিতে হোক বা মনের ভাব প্রকাশ করার জন্য হোক। তো এই ভাষা হচ্ছে যেটা বাকযন্ত্রের সাহায্যে মনের ভাব প্রকাশ করার জন্য যে ধ্বনির সমষ্টি উচ্চারণ করে থাকি, সেটাই হচ্ছে ভাষা। তো ভাষাকে প্রথমে দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে লৈখিক, আর একটা হচ্ছে মৌখিক। অর্থাৎ লৈখিক হচ্ছে লেখার ভাষা, আর মৌখিক হচ্ছে যে আমি যে মুখে যা বলতেছি সেটা হচ্ছে মৌখিক ভাষা বা মুখের ভাষা। ভাষাকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে: সাধু, চলিত, আঞ্চলিক। ভাষার প্রকারভেদ: ভাষার প্রকারভেদ সাধু ভাষা, চলিত ভাষা, আর হচ্ছে আঞ্চলিক ভাষা। আঞ্চলিক ভাষার অপর নাম আবার উপভাষা। আরে ভাষাকে প্রথমত দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে লৈখিক আর একটা হচ্ছে মৌখিক। লৈখিক হচ্ছে যে লেখার ভাষা, অর্থাৎ লিখে যা প্রকাশ করি সেটা হচ্ছে লেখার ভাষা। আর মুখের ভাষা যেটা, সেটা হচ্ছে মৌখিক ভাষা। ভাষার যে মূল প্রকারভেদ সেটা হচ্ছে যে আবার তিন প্রকার: সাধু, চলিত, আঞ্চলিক। আঞ্চলিক ভাষার অপর নাম হচ্ছে যে উপভাষা। এটা প্রায় সময় পরীক্ষা আসে যে আঞ্চলিক ভাষার অপর নাম কি, সেটা হচ্ছে উপভাষা। অর্থাৎ অঞ্চলভেদে যে ভাষা, সেটাই হচ্ছে যে আঞ্চলিক ভাষা। এখন আমাদের পরীক্ষায় যেটা পরীক্ষায় প্রায় সময় আসে সেটা হচ্ছে সাধু চলিত ভাষার বৈশিষ্ট্য, অর্থাৎ পার্থক্য বেশি পরীক্ষা আসে। তো আমি আজ পার্থক্য নিয়ে একটু আলোচনা করি। সাধু এবং চলিত ভাষার পার্থক্য নিয়ে একটু আলোচনা করব, অর্থাৎ বৈশিষ্ট্য। সাধু ও চলিত ভাষার বৈশিষ্ট্য, সাধু ও চলিত ভাষার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। বৈশিষ্ট্য এক, অর্থাৎ সাধু ভাষা হচ্ছে যে ব্যাকরণের নিয়ম অনুযায়ী চলে। সাধু ভাষা ব্যাকরণের নিয়ম অনুযায়ী চলে, নিয়ম অনুযায়ী চলে চলে আর চলিত ভাষা ব্যাকরণের নিয়ম অনুযায়ী চলে না। অর্থাৎ আমি চাইলেই সাধু ভাষা যে কোনো ভাষা ব্যবহার করতে পারবো না। এটা একটা নির্দিষ্ট সুনিয়ন্ত্রিত নিয়ম অনুযায়ী ব্যবহার করতে হবে। আর চলিত ভাষায় আমি যেভাবে ইচ্ছা সেভাবে আমি ব্যবহার করতে পারবো। অর্থাৎ ব্যাকরণে আমরা যে কথাগুলো বলে থাকি সেটা নিয়ন্ত্রিত, সুনিয়ন্ত্রিত, অর্থাৎ ব্যাকরণ নিয়ম অনুযায়ী বলতে হবে। চাইলেই যে কোনো ভাষা ব্যবহার করা যাবে না। কিন্তু চলিত ভাষা সেটা ব্যাকরণের নিয়ম অনুযায়ী চলে না, অর্থাৎ আমি চাইলেই যে কোনো ভাষা বলতে পারবো। চলিত ভাষা ব্যাকরণের নিয়ম অনুযায়ী চলে না, চলে না। এটা প্রায় সময় পরীক্ষা আসে যে কোন ভাষা ব্যাকরণের নিয়ম অনুযায়ী চলে, সাধু, চলিত না আঞ্চলিক? অবশ্যই সাধু ভাষা। এরপরে সাধু ভাষায় তৎসম শব্দের প্রয়োগ বেশি। সাধু ভাষায় তৎসম শব্দের প্রয়োগ বেশি। অর্থাৎ সাধু ভাষায় তৎসম, অর্থাৎ আমি আগেও আলোচনা করেছিলাম, তৎ মানে তার, সমানে সমান, অর্থাৎ সংস্কৃতের সমান। অর্থাৎ সংস্কৃত শব্দ সাধু ভাষায় বেশি প্রচলিত। আর চলিত ভাষায় তদ্ভব শব্দের প্রয়োগ বেশি। তদ্ভব শব্দের প্রয়োগ বেশি। তদ্ভব শব্দ হচ্ছে যে তৎ মানে তার, ভব মানে উৎপন্ন। তৎ মানে তার, ভব মানে উৎপন্ন, অর্থাৎ সংস্কৃত থেকে উৎপন্ন, যেমন হাত, চামার ইত্যাদি। তাহলে
পরীক্ষায় প্রায় সময় আছে যে কোন ভাষায় তৎসম শব্দের প্রয়োগ বেশি, সাধু, চলিত না আঞ্চলিক? অবশ্যই সাধু ভাষা। অর্থাৎ আমি আগেও বলছি যে অর্থাৎ সংস্কৃত শব্দের প্রয়োগ বেশি সাধু ভাষায়, যেমন হস্ত, চন্দ্র, সূর্য ইত্যাদি। অর্থাৎ সাধু ভাষায় চাইলে আমি কিন্তু চলিত ভাষায় যে শব্দগুলো ব্যবহার করি এগুলো ব্যবহার করা যাবে না। এরপরে সাধু ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদের, সাধু ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণ রূপ ব্যবহৃত হয়, পূর্ণ রূপ ব্যবহৃত হয়। অর্থাৎ সাধু ভাষার সর্বনাম ও ক্রিয়াপদ পূর্ণ রূপ ব্যবহৃত হয়, যেমন করিতেছে, পড়িতেছে, চলিতেছে, তাহার, যাহার, এগুলো তাহার, তাহার, যাহার সর্বনাম পদ, করিতেছে, পড়িতেছে এগুলো হচ্ছে যে ক্রিয়াপদ, এগুলো হচ্ছে পূর্ণ রূপ ব্যবহৃত হবে। আর চলিত ভাষায় সেটা সংক্ষেপ হয়ে যাবে। চলিত ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়, সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। অর্থাৎ যেমন তাহার হয়ে যাবে চলিত ভাষা তার, যাহার হয়ে যাবে যার, যেমন তাহার, তার এটা সংক্ষেপ হয়ে যাবে তার, করিতেছে করছে, পড়িতেছে পড়ছে। এই যে সংক্ষেপ, অর্থাৎ সাধু ভাষায় পূর্ণরূপ ব্যবহৃত হবে আর চলিত ভাষায় একটু সংক্ষিপ্ত হয়ে যাবে, অর্থাৎ কমে যাবে, অক্ষর কমে যাবে। তো এই পার্থক্য এগুলো প্রায় সময় পরীক্ষা আসে যে সাধু ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদে কি রূপ ব্যবহৃত হয়, পূর্ণরূপ, অর্ধরূপ না সংক্ষিপ্ত রূপ? অবশ্যই পূর্ণরূপ। আর এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে সাধু এবং চলিত ভাষার মূল পার্থক্য হচ্ছে সর্বনাম এবং ক্রিয়াপদ। এটা প্রায় সময় পরীক্ষা আসে যে সাধু এবং চলিত ভাষা, অর্থাৎ আমাদের প্রশ্নে অনেক সময় উল্লেখ থাকে সাধু ও চলিত ভাষার মিশ্রণ দূষণীয় বা গুরুচণ্ডালী দোষ, যেটাকে বলি আমরা যদি সর্বনাম, ক্রিয়াপদ এবং অনুসর্গ ঠিক রাখি, এই তিনটা জিনিস যদি ঠিক রাখি তাহলে আমাদের কখনো গুরুচণ্ডালী দোষ হবে না। যেমন আমরা একই প্রশ্নে অনেক সময় তাহারা ব্যবহার করি, আবার অন্য জায়গায় তারা ব্যবহার করি, একই জায়গায় করিতেছে ব্যবহার করি, আবার অন্য জায়গায় করছে ব্যবহার করি, হবে না। অর্থাৎ আমরা যদি সাধু ভাষায় বলি সর্বনাম ও ক্রিয়াপদ পূর্ণরূপ ব্যবহার করতে হবে, তাহারা, যাহারা, এ করিতেছে পড়িতেছে, অর্থাৎ পূর্ণরূপ ব্যবহার করতে হবে, হয় সাধু আর না চলিত, যে কোনো একটা। একই জায়গায় তাহারা আবার অন্য জায়গায় তারা হবে না কখনো, এই বিষয়গুলো ফলো রাখতে হবে। এরপরে আমরা আসি সাধু ভাষা নাটক, গান, বক্তৃতার অনুপযোগী। সাধু ভাষা নাটক, গান এবং বক্তৃতার অনুপযোগী, অর্থাৎ উপযোগী নয়, উপযোগী নয়। কেননা আমরা যদি সাধু ভাষা নাটক, গান, বক্তৃতা দিতে যাই বা করতে যাই, সেটা অনেকে বোধগম্য হবে না, অর্থাৎ বুঝে আসবে না। যেমন আমরা যদি মাথা না বলে মস্তক বলি, মস্তক কয়জনেই চিনি, বা আমরা যদি হস্ত না বলে, হাত না বলে হস্ত বলি, হস্ত কয়জনেই চিনবে। সুতরাং এইগুলা নাটক, গান বা বক্তৃতা এগুলা অনুপযোগী, অর্থাৎ এটা ব্যবহার করা যাবে না। সাধু ভাষায় নাটক, গান, বক্তৃতা, সাধু ভাষা নাটক, গান, বক্তৃতার অনুপযোগী, অর্থাৎ এই ভাষায় এগুলো ব্যবহার করা যাবে না। কিন্তু চলিত ভাষা নাটক, গান, বক্তৃতার উপযোগী, অর্থাৎ এগুলোতে ব্যবহার করা যায়। নাটক, গান এবং বক্তৃতার উপযোগী, অর্থাৎ চলিত ভাষায় চাইলেই আমরা নাটকে, গানে এবং বক্তৃতায় চলিত ভাষা ব্যবহার করতে পারবো। তো এই ভাষা এবং সাধু এবং চলিত ভাষার বৈশিষ্ট্য থেকে একটা প্রশ্ন থাকেই, আমরা যদি একটু ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে অবশ্যই পরীক্ষা ভালো করতে পারবো। তো আজকে আরেকটা সংক্ষেপে একটু ক্লাসে রিভিউ করি। অর্থাৎ আমরা মনের ভাব প্রকাশ করার জন্য যে ধ্বনি বা ধ্বনির সমষ্টি উচ্চারণ করে তাকেই ভাষা বলে। আর ভাষা প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে লৈখিক আর একটা হচ্ছে মৌখিক। লৈখিক হচ্ছে যে লেখার ভাষা, আর মৌখিক হচ্ছে যে মুখের ভাষা। ভাষাকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, সাধু, চলিত, আঞ্চলিক। সাধু ভাষা হচ্ছে সাধারণত বইয়ের ভাষা,
চলিত ভাষা যেগুলো সাধারণত আমরা বলে থাকি। আর আঞ্চলিক ভাষা হচ্ছে যে যেটা অঞ্চল ভেদে, অর্থাৎ বরিশালের এক ভাষা, চট্টগ্রামের এক ভাষা, বা খুলনার এক ভাষা, ঢাকায় এক ভাষা। এই যে অঞ্চল ভেদে যে ভাষা, সেটা হচ্ছে আঞ্চলিক ভাষা। আবার সাধু ও চলিত ভাষার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি। সাধু ভাষা ব্যাকরণের নিয়ম অনুযায়ী চলে, কিন্তু চলিত ভাষা ব্যাকরণের নিয়ম অনুযায়ী চলে না। সাধু ভাষা সর্বনাম ও ক্রিয়াপদের গঠন পদ্ধতি মেনে চলে বা পূর্ণরূপ ব্যবহৃত হয়, চলিত ভাষায় সংক্ষেপ হয়ে যায়। তারপরে আমরা আলোচনা করেছি সাধু ভাষায় তৎসম শব্দবহুল, যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা পরীক্ষা আসে প্রায় সময়। আর চলিত ভাষায় তদ্ভব শব্দের প্রয়োগ বেশি। এরপর আলোচনা করেছি সাধু ভাষার নাটক, গান, বক্তৃতার অনুপযোগী, অর্থাৎ চাইলেই আমরা সাধু ভাষার নাটকে, গানে, বক্তৃতায় ব্যবহার করতে পারবো না, কিন্তু চলিত ভাষায় উপযোগী। তো আজ এই পর্যন্তই। এরপরও তোমাদের সাধু ভাষা, চলিত ভাষা বা ভাষা নিয়ে যদি কোশ্চেন থাকে কমেন্টসে লেখো, ইনশাল্লাহ সলভ করব। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, সেই কামনায় আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।